আমাদের 8ই মে নির্বাচন উপলক্ষে সর্বপ্রথম মতলববাসীকে আমি আমার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং শুনেছেন যে মাননীয় নেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ স্মার্ট রূপান্তরিত করে এই মতলবে প্রথম পাস ইভিএম এর মারফতে নির্বাচন প্রতিক্রম চালু করেছেন। আমরা ইতিমধ্যেই এই নির্বাচন প্রচার প্রচারণায় খুব সাড়া পেয়েছি, কিন্তু গতকাল আমরা প্রচারণা করতে যাই মোহনপুর ইউনিয়ন মাথাভাঙ্গা। সেখানে আমাদের একটা উঠান বৈঠক ছিল। উঠান বৈঠকে আমরা যাওয়ার আগে সেখানে উঠান বৈঠকে কতিপয় সন্ত্রাসী বাহিনী সুবা চেয়ারম্যান খুরশেদ, চুল্লা খুরশেদ, ছোট খুরশেদ, নাজমুল, এরা এসে ওখানে তাদেরকে অর্থকৃত ককটেল বোমা মেরে এবং ভ্যান দিয়ে তাদের চেয়ারগুলো নিয়ে যায়। সেখানে আমাদেরকে তারা কোনো প্রোগ্রাম করতে দেয়নি। তারপরে আমরা চলে গেলাম একটা সেঙ্গাসর আমাদের পথসভা। সেখানে পথসভা করে আসার পথে অতর্কিতভাবে পিছন থেকে আমাদের লোকের হামলা করেছেন। তখন আমরা তাৎক্ষণিক সেখানে মতলব থানা ওসি ইনচার্জ ওনার কাছে যাই। সেখানে যে আমরা জিডি করি, উনি বলছে আইনগত ব্যবস্থা নেবে। কতটুকু ব্যবস্থা নেবে আমরা জানি না। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের কিছু নেতাকর্মী তারা জখম করে ফেলেছেন। যেহেতু এটা উপজেলা নির্বাচন, এখানে জনগণের নির্বাচন, এটা কোনো জাতীয় দল নয়। এটা হচ্ছে উপজেলা বলতে গণতন্ত্র, গণতন্ত্র বলতে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন সবাই স্থানীয়কে নিয়ে নির্বাচনটা করতে হবে, এটি তো আমাদের স্লোগান। কিন্তু ইতিমধ্যে আমরা যেখানে যাচ্ছি না কেন আমরা সেখানে বাধার সম্মুখীন হচ্ছি। আমরা নির্বাচনে সুষ্ঠু করার জন্য এই সাংবাদিক ভাইয়ের মাধ্যমে মাননীয় শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি মতলবের দিকে দৃষ্টি রাখার জন্য। কারণ এটা 56 কিলোর বেড়িবাঁধ, এখানে সবাই ক্ষতিগ্রস্ত মানুষ, গরিব মানুষ, তারা সবাই তাদের ভোটের অধিকার যাদেরকে হরণ করে নিতে না পারে, এই জন্য তাদের কাছে আমার দাবি। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের সকলের প্রিয় নেতা মোহাম্মদ চৌধুরী মায়া, সাবেক সফল মন্ত্রী, আমাদের সকলের আস্থাভাজন, উনি ইতিমধ্যে মতলব বসবাস করতেছেন। কিন্তু আমাদের মাঝে ইতিমধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে যে উনি উনি এককভাবে নাকি কাউকে সাপোর্ট করে, কিন্তু আমাদেরকে উনি বলছে জনগণের ভোট জনগণ দিবে, সবাই আমার প্রার্থী। তার নাম বিক্রি করে যারা এই শান্ত মতলবকে অশান্তিত করতেছে কয়েকটি লোক। একজন সুভা চেয়ারম্যান, সে তো জানেন বালুদস্যু, একজন খুরশেদ, নাজমুল, তারপর চুল্লা খুরশেদ, এদের নেতৃত্বে অল্প কতিপয় লোক যারা এই শান্ত মতলবকে অশান্ত করতেছে। আমরা এই আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতি দৃষ্টি রেখে বলতেছি, আমরা মতলব একটা সুষ্ঠু নির্বাচন চাই। এই নির্বাচনটা আমাদের দলীয় সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের সাহেব ইতিমধ্যে বলেছেন যে মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার জন্য প্রচার প্রচারণা করতে। সে প্রচার প্রচারণা করবে দূরের কথা, সে উল্টা এখানে আমাদের এখানে হচ্ছে কোনো লোক সেন্টারে যেতে পারে তাদেরকে হুমকি দুমকি দিচ্ছে। এই জন্য আমি সাংবাদিকবাদের মারফতে মাননীয় শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি যে অন্তত মতলব প্রশাসন যারা আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে খুব সুন্দর যাতে পরিবেশের মধ্যে আমরা একটা নির্বাচন করতে চাই। ইতিমধ্যে আমি আশঙ্কা করতেছি যে মতলবের ওসি ইনচার্জে ওনার কাছে আমরা বিগত কমপ্লেন দিয়েছি। গত 23 তারিখ আমরা চাঁদপুর থেকে মারকানি আসার পথে আমাদের বাড়িতে কিছু লোকজন আসছিল। তাদেরকে যাওয়ার সময় কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান শুভ আটকে রেখে তাদেরকে মারধর করে এবং তাদেরকে উল্টা মামলা দিতে চেয়েছে। আমাদের 14 জন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সেখানে তারা তাৎক্ষণিকভাবে দেখে শুনে বুঝে তারা বলতে না এটা সব বানানোটা একটা ঘটনা। তাদেরকে পার্টি অফিসের ভিতরে ঢুকে তাদেরকে মার দিয়ে এবং তাদেরকে বাদী বানায় অনলাইনে সাক্ষাৎকার দিয়েছে যে আমরা নাকি তাদের পার্টি অফিস ভাঙতে গেছি। তখন সেখানে প্রশাসনের লোকজন যা তদন্ত করে দেখে সম্পূর্ণ মিথ্যা, সেই তাদেরকে বানায় এবং তাদেরকে থানাতে ছেড়ে দিয়েছেন। এবং গতকাল আমি তখন থানায় বসা একটা হুন্ডা জ্বালায়া যে আমার বিরুদ্ধে মামলা দেওয়ার ষড়যন্ত্র করছিল, তখন ওসি ছিল ওখানে। ওসিরে বললাম যে আমি আপনার থানায় বসে আছি, কিন্তু তারা হুন্ডা জ্বালায় আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, দৃষ্টি আকর্ষণ করে। সেই মামলা দেওয়ার জন্য তারা পায়তারা করছে। আমরা মনে করতেছি যে নির্বাচনটা আজও সুষ্ঠু হয় কিনা আমার সন্দেহ। এই জন্য আপনাদের মারফতে
আমি জানতে চাচ্ছি, মাননীয় নেত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আবারও, যে উনি যাতে অন্তত মতলব একটা সুষ্ঠু নির্বাচন দেয়। এখানে আমি ক্যান্ডিডেট, আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, আমি যুবলীগের সভাপতি, আমি আওয়ামী লীগের সভাপতি, আমি থানা অমিকের মেম্বার, আমি 35 বছর ধরে মাঠে আছি। তাই যেহেতু এটা কোনো এইটা যেহেতু কোনো দলমের নির্বিশেষে উপজেলা নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনে সকলে যাতে ভোট দিতে পারে